আসসালামু আলাইকুম। আমরা যে অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার গড় বয়স 25 বছর হলে পিতার বয়স কত? আমরা যারা গড় অঙ্ক করি তারা আমরা অবশ্যই জানি গড় সমান কি জানেন? গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলো আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা কি জানি পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 30। আমরা আগে লিখতে পারি আস্তে শূন্য রাফি আছে। ঠিক আছে, আমরা জানি আমরা আছে পিতা মাতা ও কন্যা গড় বয়স 30 বছর। আমরা লিখতে পারি পিতা মাতা ও কন্যার মোট বয়স। আমরা আগে কি জানলাম? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে রাশি আছে পিতা মাতা ও কন্যা, এদের গড় বয়স 30 দেওয়া আছে। আমরা কি করবো? মোট বয়সটা বাইর করবো। তাহলে রাশি কত? 1 2 3 দিয়ে 3 জন 3 বছর, তাহলে হচ্ছে কি 90 বছর। তাহলে পিতা মাতা ও কন্যার মোট বয়স হচ্ছে কত? 90 বছর। এবার আমরা আবার কি দেওয়া আছে? মাতা ও কন্যার গড় বয়স দেওয়া আছে 25 বছর। আমরা এবার এটা বাইর করব। মাতা ও কন্যার গড় বয়স হচ্ছে 25 বছর। অতএব মাতা কন্যার মোট বয়স, এখানে কিন্তু 2 জন, মাতা ও কন্যা 2 জন, 50 বছর। তাহলে মাতা কন্যার বয়স হচ্ছে 50 বছর, আর এখানে হচ্ছে পিতা মাতা ও কন্যার বয়স হচ্ছে মোট 90 বছর। তার মানে এখানে কি পিতা মিসিং, তার মানে পিতার বয়স আমাকে বলা হয়েছে যে পিতার বয়স কত। প্রশ্নে আমাকে বলা হয়েছে যে পিতার বয়স কত। তাহলে আমরা পিতার বয়সটা এখন বাই করতে পারবো। আমরা এখন লিখব পিতা মাতা ও কন্যার মোট বয়স 90 বছর। যেহেতু পরেরটা পিতা নেই, তাহলে আমরা বলবো মাতা ও কন্যার মোট বয়স 50 বছর। আমরা একটা ডাইটানে এখন লিখবো পিতার বয়স সমান সমান, আমরা এটা দিয়ে এটা কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করলে আসে 40 বছর। এটা আমাদের প্রশ্নের উত্তর। এখানে বলা হয়েছে যে পিতার বয়স কত। তাহলে আমরা পিতার বয়স 40 বছর পাই। এখানে আছে সর্বপ্রথম দেওয়া আছে পিতা মাতা ও কন্যার মোট বয়স 90 বছর। হ্যাঁ, নিচে দেওয়া আছে মাতা ও কন্যার বয়স মোট 50 বছর। তাহলে মিসিং কোনটা? পিতা। তাহলে 3 জনকার বয়স থেকে 2 জনকার বয়স বিয়োগ দিলে 1 জনকার বয়স পিতার বয়সটা পাই না। এটাই আমাদের আনসার।